नमस्कार बंधुरा। तो आज के आमी बानाबो लाछा पकोड़ा दुटो आलू और पेঁয়াজ दिए सेटाई आपनादेर साथे शेयर करते चलेछि। तो आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। कोनो बंधु आमार चैनेले नतून हये थाकले चैनेलटी सबस्क्राइब करे बेल आइकने सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। तो देखुन बंधुरा तार जन्य आमी एखाने सरु सरु करे पेঁয়াজ आगे थेकेई कुचिए निएछि। दुटो बड़ो साइजेर पेঁয়াজ कुचिएछि। एखाने आमी दुटो माझारी साइजेर आलू निएछि। आलू आमी आगे थेकेई छुले निएछि। एखन एटा दिए ग्रेड करे नेब। खूबई हेल्दी और टेस्टी पकोड़ा। तो खूबই সহজভাবে কম সময়ের মধ্যে বানাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। तो देखुन बंधुरा कि सुंदर पेঁয়াজের সাথে মিশে যাবে। পেঁয়াজ যেরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আলুটাও ওইভাবে গ্রেড করে নিচ্ছি। তো গ্রেড করা হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একবারে জল ঝরিয়ে পেঁয়াজের ওপরে আমি রেখে দিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। বিকেল বেলায় চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারেন। জলটা ফেলে দিলাম। এখন ওই বাটিতেই পেঁয়াজ ও আলু আমি ঢেলে নেব। এখন আমি এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর কিছু দেব না। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণটা। আলু ও পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিলাম আর লবণ মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আলু ও পেঁয়াজ যাতে গলে যায়। তো দেখুন বন্ধুরা আমি ঢাকা তুলে নিলাম। তো আলু ও পেঁয়াজ ভালোভাবেই গলে গেছে। এখন আমি এর উপরে দিলাম 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এক চিমটে দিলাম খাবার সোডা। তো লবণ আর দিচ্ছি না, লবণ আমি আগেই দিয়েছি। তো এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে জল একদম ব্যবহার করছি না। পেঁয়াজ ও আলু গলে গিয়েছে, ওর সাথেই মাখিয়ে নিচ্ছি বেসন।
জল দিচ্ছি না বলে আমাকে ভালোভাবে মাখিয়ে নিতে হচ্ছে, যাতে কোথাও শুকনো ডেলা না থাকে, এজন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন আমি একটু একটু নিয়ে একটা গোল শেপ পকোড়ার আকারে আমি করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত পকোড়া আমার বানানো হয়ে গেছে। এখন গ্যাস ধরিয়ে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পকোড়াগুলো এক একটি করে ছেড়ে দেব। এখন আমি 4টে পকোড়া দিয়েছি। তো এভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দুটো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়ার এক পাশে এইভাবে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে তুলে নিলাম। বাকি যে দুটো আছে সেগুলোও একই রকমভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এভাবে সমস্ত পকোড়া আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত পকোড়া এভাবে ভেজে নিয়েছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।